আমি এখনো চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই। বিএনপি মামলাটা করেন, মামলাটার প্রত্যাহার কেন করেননি? কোন পথে আমি মামলাটা প্রত্যাহার করতে পারবো? আপনি মনে করেন বিএনপির মহাসচিবকে বলছেন, এবং এটা করে আজকে বাংলাদেশে কোন জায়গায় নিয়ে গেছে। চিন্ময়ের সঙ্গে আমরা যখন দেখা করেছি, তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ানটা তাদের ছিল, সেখান থেকে বয়ানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমি এখনো চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমি তো নাগরিক আকারে কথা বলতে পারি। আপনি এটা তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মতো একটা বড় অভিযোগ আছে। রাষ্ট্রদ্রোহ মামলাতে মাহমুদুর রহমান বিরুদ্ধে হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলাটা কি? এটা কলোনিয়াল আইন। রাষ্ট্রদ্রোহ মামলা মানে কি? আপনি আমার কন্ট্রা টিপে ধরতে চাচ্ছেন। আজকে গণ অভ্যুত্থান হওয়ার পরে কেন একটা নাগরিকের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করবেন? তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা বলেন। আপনি একটা গেরুয়া পতাকা তুলছেন উপরে, ফাইন, আমাদের একটা এক্সিস্টিং একটা আইন আছে, এই আইন তো শেখ হাসিনার আইন। আপনি এগুলো কি বলেন? আপনারা শেখ হাসিনার আইন আপনি এখনো রাখবেন, সেই আইনে আপনি এখনো গ্রেফতার করবেন, কালকে আমাকে তো গ্রেফতার করবেন রাষ্ট্রদ্রোহ আইনে, তাহলে উনি তো গ্রেফতার হয়ে যাবেন। এই আইন কি বাদ দিতে হবে না? আমাদেরকে দেখতে হবে যে এরা প্রত্যেকে তো রাষ্ট্রের অংশ। তাহলে কি আপনি শেষ করে স্বপন, এরা তো সোসাইটির প্রান্তিক, আপনি তাদেরকে দমন করে কি আপনি পারবেন বানাতে, রাষ্ট্র বানাইতে? আপনি কি রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে? আপনি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি জনগণ নন। আপনাদের বাড়িতে জনগণ বলে একটা আছে, গণ এবং দল এক না। বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন, ভালো, তা মামলা করেছেন, তাকে তারা বহিষ্কার করেছেন। মামলাটার প্রত্যাহার কেন করেননি? মামলাটার প্রত্যাহার কেন করেন? আপনার কি রাষ্ট্রদ্রোহ মামলা বিশ্বাস করেন এখনো? আপনারা মনে করেন যে কলোনিয়াল সেডিশন ল এখনো থাকবে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরে? আপনারা ক্ষমতা আসলে কি আইনগুলো রাখবেন? চমন ভাই, চিন্ময় দাসের বিরুদ্ধে মামলার কথাটা ফরদ ভাই বলছেন, আমি ফরদ ভাইকে বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছি যে বিএনপি মামলাটা করে নাই। মামলাটা যিনি করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে, একজন কর্মী করেছে এবং তাকে সংসদে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শুধু বহিষ্কার কেন করবেন? মামলার সম্পর্কে আপনাদের অবস্থান কি বলেন আজকে? মামলা তো কেবলমাত্র আইনের দিক থেকে বাদীর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। তার তো একটা আপনাদের নাগরিক মানবিক অধিকার তো বিশ্বাস করেন। আমরা বাদীর এই কর্মকে সমর্থন করি না বলে বহিষ্কার করছি, অর্থাৎ সে প্রত্যাহার করার কোনো এখতিয়ার তো আমার নাই, একমাত্র বাদীর আছে। আপনি তো পলিটিক্যাল দল, আপনি তো আমাকে একটা মেসেজ দিবেন না? আমি একটা গণ অভ্যুত্থান করেছি, আমাদের ছেলেরা একটা গণ অভ্যুত্থান করেছে। আমরা কি চেয়েছি? আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র চাই। সেই ডেমোক্রেটিক রাষ্ট্রে কেউ কথা বলার জন্য তাকে ধরে রাষ্ট্রদ্রোহ আইন, এটা কি আপনারা চান? আপনাদের একজনই কর্মী, খুবই গুরুত্বপূর্ণ নেতা, এইটাই মামলাটা তিনি করেছেন, ঠিক আছে? তো এই মামলাটা যখন তিনি করেছেন, আমরা বহিষ্কার করেছেন, ফাইন, আমি অ্যাপ্রিসিয়েট করি। মামলাটা কেন প্রত্যাহার করেন এটা আমাকে বলেন। আমি কিন্তু আপনার কথার সঙ্গে নীতিগত একমত হয়ে বলছি, মামলা প্রত্যাহার করার একমাত্র এখতিয়ার হচ্ছে বাদীর। আমি উত্তরটা দিই। আপনারা বহিষ্কার করেছেন, এটা একটা সুবিধাজনক অবস্থান পলিটিক্যালি। আমি যদি পিপলকে বুঝালে হবে না, এবং এটা করে আজকে বাংলাদেশে কোন জায়গায় নিয়ে গেছে আপনার খেয়াল করেন। কিন্তু আপনি শুরু থেকে বলেন যে কোন পথে আমি মামলাটা প্রত্যাহার করতে পারবো। আপনি মনে করেন বিএনপির মহাসচিবকে বলছেন, আপনি আমাকে পথ দেখিয়ে দেন। আমি মহাসচিব কিভাবে প্রত্যাহার করবেন? তিনি আপনাদের ওখানে এবং বহিষ্কার করার পরে তাকে তো আপনি দলীয়ভাবে কোনো নির্দেশও দিতে পারছেন, তার উপরে আমি কোনো সাংগঠনিক কোনো শাস্তিও আরোপ করতে পারছি না। তাহলে আমি কিভাবে করবো এটা জানতে চাচ্ছি আপনার কাছে। আমি তো এটা আপনার দল কি করে এটা তো আমার জানার কথা না। আমি শেষ করি খুব উত্তর। আমি যদি একটা রাজনৈতিক দল করতাম, আমি প্রথমত তাকে বহিষ্কার করার আগে মামলা প্রত্যাহার করতাম। বলে এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়। কেন বলি? কারণ যদি আমি একটা বাংলাদেশকে ভালোবাসতাম, আজকে গণ অভ্যুত্থান পরে দেশটাকে আমি সত্যিকার আন্তরিকভাবে ভালোবাসি। আমার জানা মতে মামলা প্রত্যাহার করতে রাজি হয় নাই বলেই বহিষ্কার করা হয়েছে। একটু শেষ করে, সেটা তো আমরা জানি না।